হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো আইসিডিএস। যে আইসিডিএস পরীক্ষা আপনাদের 22 সেপ্টেম্বর হবে কি না, তারপর আপনাদের মালদা জেলা এবং বীরভূম জেলার কবে পরীক্ষা সেটা বলছি, এবং দেখাবো যাদের অ্যাপ্লিকেশন হারিয়ে গেছে আপনারা কি করবেন, বা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে অথবা আপনাদের পাসওয়ার্ড নেই, তাহলে আপনারা কিভাবে তা সংগ্রহ করবেন। চলুন প্রতিটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনাদের। আগে সর্বপ্রথম বলি অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন। দেখুন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তারপর দেখুন সর্বপ্রথম ভিজিট করতে হবে ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তারপর করতে হবে লগ ইন যদি আইডি থাকে এবং পাসওয়ার্ড যদি ভুলে যান কিভাবে লগ ইন করবেন তা এরপরের স্টেপে বলছি। তারপর আপনাদের সার্চ করতে হবে ফাইন্ড দ্য অ্যাডমিট কার্ড লিঙ্ক। অ্যাডমিট কার্ড লিঙ্ক পাওয়ার জন্য আপনাদের এন্ট্রি রিকোয়ার্ড ইনফরমেশন অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ চাইবে, সেগুলো দিতে হবে। এবং 5 নাম্বার পয়েন্ট রয়েছে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট করে নেবেন। এবং 6 নাম্বার পয়েন্ট বলবো চেক ফর ইরর। যদি আপনাদের কোনো অ্যাডমিট কার্ড বের হতে সমস্যা হয় তাহলে কি করবেন। তো চলুন প্রথম দিকে যাই, ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। সর্বপ্রথম আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাদের আইসিডিএস মালদা অ্যাডমিট কার্ড বলে আপনারা সার্চ করবেন। দেওয়ার পর সার্চ করার পর দেখবেন ইউটিউব চ্যানেলে আমারই প্রথম ইউটিউব দেখাবে। এখানে একটা ভাই কমেন্ট করেছিল আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের জন্য কবে অ্যাডমিট বের হবে। তো এরপরে স্টেপে বলছি, সর্বপ্রথম আপনাদের আইসিডিএস মালদা অ্যাডমিট কার্ড সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর আইসিডিএস মালদা বলে অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার জন্য একটা পপ আপ আসবে, সেই পপ আপটি আপনাদের ক্যান্সেল করে নিতে হবে। ক্যান্সেল করে দেওয়ার পর তারপরে আপনাদের নোটিফিকেশান সেকশনে যাবেন। নোটিফিকেশানে যাওয়ার পর আপনাদের এখানে দেখাবে আপনাদের নোটিফিকেশান। তো 22/3/2024 এখনও কিন্তু 22 তারিখের নোটিফিকেশান শো করছে, 22/3/2024। এখনও কোনো অফিসিয়াল নতুন নোটিফিকেশান এই ওয়েবসাইটে প্রবেশ হয়নি বা এখনও পাবলিশ করা হয়নি। তো আপনারা হোমে যাবেন। হোমে যাওয়ার পর যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলে হোমে আপনাদের অ্যাডমিট কার্ডটি দেখিয়ে দিবে, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট রয়েছে, আরেকটা মালদা ডিস্ট্রিক্ট যেটা রিক্রুটমেন্ট রয়েছে, সেই ওয়েবসাইটটি আমি ভিডিওর নিচে দিয়ে দিব। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতেই কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়া যাবে, ঠিক আছে। তো যারা আমার চ্যানেলে এখনও আপনারা নতুন এসেছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন। যখনই ছাড়বে আমি আপনাদের জন্য নোটিফিকেশন দিয়ে দিব। আরেকটি আমি পেপার কাটিং দেখাবো যে কবে আপনাদের পরীক্ষাটি হবে, ঠিক আছে। তো আপনাদের এরকম হোম আসবে। হোম আসার পর আপনাদের দেখুন এখানে লগ ইন বলে অপশন রয়েছে। এই লগ ইনে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। যদি আপনারা এই মোবাইল নাম্বার তো আপনাদের থাকবে মনে, কিন্তু পাসওয়ার্ড যদি হারিয়ে ফেলেন তাহলে রিসেট পাসওয়ার্ড বলে অপশন রয়েছে, এই রিসেট পাসওয়ার্ড অপশনে যাবেন। যাওয়ার পর আপনাদের যে নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের এই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি শো করবে। এখানে মোবাইল নাম্বার দিবেন এবং রিসেট পাসওয়ার্ড করবেন। 3 বারের বেশি কিন্তু আপনারা ট্রাই করবেন না। 3 বারের বেশি যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনাদের লক করে দেওয়া যেতে পারে। তো আপনারা যদি SMS না আসে আপনারা একটু ওয়েট করে চেষ্টা করবেন, ঠিক আছে। রিসেট করার সিস্টেম রয়েছে 3 টাইম, 3 বারের বেশি আপনারা করবেন না রিসেট, ঠিক আছে, আপনারা মাথায় রাখবেন। এরপর সেকেন্ড স্টেপে চলে যাই। দেখুন আপনারা আবার হোমে যাবেন। হোমে যাওয়ার পর আপনাদের নোটিশ কিন্তু নিচে একটু স্ক্রল ডাউন করলেই আপনারা পাবেন। দেখুন দেওয়া রয়েছে রিসেট পাসওয়ার্ড এবং ইম্পর্টেন্ট নোটিশ, এইখানেও কিন্তু নোটিফিকেশন থাকে, ঠিক আছে। তো এইখানে আপনারা একবার চেক আপ করে নেবেন। তারপর যদি আপনাদের অ্যাডমিট কার্ড বের করতে যদি পাবলিশ হয়ে যায় এবং অ্যাডমিট কার্ড আপনারা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে পারছেন না,
তার জন্য আপনাদের হেল্পলাইন বলে কিছু নাম্বার থাকবে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ঠিক আছে, দেখুন আপনাদের ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিও করতে পারেন এবং কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, সেটা আমি পরে বলছি। তারপর দেখুন পেপার কাটিংটা আপনাদের দেখাই। এই পেপার কাটিংটি পাওয়া গেছে কবে দেখুন 28 জুলাই 2024 কিন্তু এই পেপার কাটিংটি পাওয়া গেছে। তো কি লেখা রয়েছে সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখুন। বর্তমান পেপারে দিয়েছিল উত্তরবঙ্গের মধ্যে। ঠিক আছে, তার মধ্যে দেখুন আইসিডিএস কর্মী নিয়োগের পরীক্ষা সেপ্টেম্বর মাসেই হওয়ার কথা। আইসিডিএস এর পরীক্ষা কোন মাস? সেপ্টেম্বর মাসে। তাহলে চলুন বলে দিচ্ছি সম্পূর্ণ পেপারটি কি দেওয়া রয়েছে। সংবাদদাতা মালদা জেলায় আইসিডিএস এর কর্মী নিয়োগের পরীক্ষা হবে 22 সেপ্টেম্বর। এছাড়া সহায়ক ও যারা সহায়ক থেকে কর্মী হওয়ার জন্য আবেদন করেছে তাদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। আজকে হচ্ছে 15 সেপ্টেম্বর, এখনো কোনো অফিসিয়াল নোটিফিকেশনে কোনো কিছু দেওয়া নেই, কিন্তু পরীক্ষা হওয়ার কথা আপনাদের কর্মী 22 সেপ্টেম্বর এবং যারা সহায়তার জন্য অ্যাপ্লাই করেছে আপনাদের পরীক্ষা হওয়ার কথা 29 সেপ্টেম্বর। ঠিক আছে, 22 সেপ্টেম্বর 29 সেপ্টেম্বর এখনো টাইম রয়েছে। আপনাদের এডমিট হয়তো 7 দিন আগে বা 3 দিন আগেও আসতে পারে, কোনো হয়তো অফিসিয়ালি কিছু কাজ চলছে। যদি আপনাদের কোনো এই এডমিট কার্ড বের না হয় তাহলে কবে বের হবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো। তাহলে অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন, যাতে আইসিডিএস এর যে কোনো এডমিট কার্ড কখন বের হবে তা জানার জন্য আমি সর্বপ্রথম আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব। শনিবার এই বৈঠক সিদ্ধান্ত হয়েছে 50,000 জন কর্মী পদে এবং 30,000 জন সহায়ক ও পদোন্নতির জন্য আবেদন করেছে। তো এটা মিটিং হয়েছিল, মিটিংটা দেখুন কারা কারা উপস্থিত হয়েছিল। সাবিনা ইয়াসমিন, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এই সভায় কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়া জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য অধিকারীও হাজির ছিলেন। তাহলে এখনো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। এবার আপনাদের দেখাই, চলুন বীরভূম ডিস্ট্রিক্টের আইসিডিএস কবে বের হবে। বীরভূম আমি সার্চ করে নিচ্ছি, বীরভূম রিক্রুটমেন্ট বলে অপশন আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর রিক্রুটমেন্ট বীরভূম ডিস্ট্রিক্ট যে অপশনটি সর্বপ্রথম আসবে, অবশ্যই আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি যেতে পারেন। এছাড়া আপনারা হোমে যাবেন, হোমে যাওয়ার পর আপনারা দেখুন নোটিশ সেকশনে, এই নোটিশ সেকশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরও কিন্তু এরকম আইসিডিএস এর সম্পর্কে কোনো নোটিশ আসবে। এখনও কিন্তু কোনো নোটিফিকেশন পাবলিশ হয়নি বীরভূম ডিস্ট্রিক্টের জন্য। অবশ্যই আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারেন মোবাইলের মাধ্যমে অতি সহজেই। ঠিক আছে, তাহলে যদি বীরভূম ডিস্ট্রিক্টের জন্য কোনো নোটিফিকেশন আসে আইসিডিএস এর, অবশ্যই আমি আপনাদের জন্য পাবলিশ করে দেব ভিডিও। তাহলে অবশ্যই যারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে ভিডিওটি বোঝা গেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই বন্ধুদের মাধ্যমে করে দেন, যাতে কোনো রকম কারো এই আইসিডিএস সম্পর্কে কোনো এডমিট কার্ড আসতে অসুবিধা হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।